ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনী। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। চলুন ভিডিওটা শুরু করি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1985 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসর এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে আক্রমণ ভাগের খেলোয়াড় হিসাবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসাবে খেললেও মাঝে মধ্যে ডান পার্শ্বীয় আক্রমণ ভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসাবে খেলেন। বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে গণ্য রোনাল্ডো 5টি ব্যালন ডি'অর এবং 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট অর্জন করেন, যা কোনো ইউরোপীয় খেলোয়াড় হিসাবে রেকর্ড সংখ্যক জয়। কর্মজীবনে তিনি 34টি প্রধান সারির শিরোপা জয় করেছেন। তার মধ্যে রয়েছে 7টি লিগ শিরোপা, 5টি উয়েফা চ্যাম্পিয়ন লিগ, 1টি উয়েফা চ্যাম্পিয়নশিপ এবং 1টি উয়েফা নেশনস লিগ শিরোপা। রোনাল্ডোর চ্যাম্পিয়ন লিগে সর্বাধিক 140টি গোল এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে সর্বাধিক 12টি গোলের রেকর্ড রয়েছে। তিনি অল্প সংখ্যক খেলোয়াড়দের একজন যিনি 1181টি পেশাদার খেলায় অংশগ্রহণ করেছেন এবং তার ক্লাব ও দেশের হয়ে 851টি গোল করেছেন। তিনি 100টি আন্তর্জাতিক গোল করা দ্বিতীয় পুরুষ ফুটবলার এবং প্রথম ইউরোপীয়। মাদ্রিদে জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা রোনাল্ডো ইডরিনহার হয়ে তার যুব ক্যারিয়ার শুরু করেন এবং ন্যাশনালে যাওয়ার পূর্ব পর্যন্ত সেখানে তিনি 2 বছর খেলেছেন। 1997 সালে রোনাল্ডো পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে আসেন এবং সেখানে 2002 সালে তার প্রাপ্তবয়স্ক ক্লাব কর্মজীবন শুরু করেন। স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গাসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন, যিনি তাকে 2003 সালে 12.24 মিলিয়ন অর্থাৎ 15 মিলিয়নের বিনিময়ে ইউনাইটেডে নিয়ে আসেন। 2004 সালে রোনাল্ডো ইউনাইটেডের হয়ে প্রথম শিরোপা FA কাপ জেতেন এবং দলটিকে টানা 3টি প্রিমিয়ার লিগ শিরোপা, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন। 23 বছর বয়সে তিনি তার প্রথম ব্যালন ডি'অর অর্জন করেন। রোনাল্ডো ইংল্যান্ডে খেলা প্রথম খেলোয়াড় যিনি প্রধান 4টি PFA FWB পুরস্কার জিতেছেন, যা তিনি 2007 সালে 2008 সালে তিনি 4টি প্রধান PFA FWBA ট্রফির মধ্যে 3টি জেতেন এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার, ফিফপ্রো প্লেয়ার অব দ্য ইয়ার, ওয়ার্ল্ড সাকার প্লেয়ার অব দ্য ইয়ার এবং ওনজে দে অর অ্যাওয়ার্ড জেতেন। 2007 ও 2008 সালে রোনাল্ডোকে FWB প্লেয়ার অব দ্য ইয়ার
ঘোষণা করা হয়। 2009 সালে রিয়াল মাদ্রিদ তাকে 80 মিলিয়ন অর্থাৎ 94 মিলিয়নের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাদের দলে নিয়ে আসে, যার ফলে রোনাল্ডো সেই সময় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ের সম্মান পান। রোনাল্ডো 2009 সালে সেরা গোলের জন্য প্রথম পুরস্কার অ্যাওয়ার্ড জেতেন। তিনি 2008 ও 2011 সালে ইউরোপিয়ান গোল্ডেন পুরস্কার লাভ করেন। মাদ্রিদে তিনি মোট 15টি শিরোপা জেতেন। তার মধ্যে রয়েছে 2টি লা লিগা শিরোপা, 2টি কোপা দেল রে ও 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, এবং তিনি এই ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মাদ্রিদে যোগদানের পর তিনি বালো দরের দৌড়ে 3বার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছে পরাজিত হয়ে রানার আপ হন এবং 2013-2014 সালে টানা দুবার, 2016-17 সালে আবারও টানা দুবার